হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। মেডিটেটিভ পক্ষ থেকে আমাদের কোশ্চেন সলভ এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফাইজুল ইসলাম ফয়সাল। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে একটি কোশ্চেন সলভ অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটি আন্ডার নভেম্বর 2019 মেডিসিন পেপার 1 এর গ্রুপ এ এর ৪ নম্বর কোশ্চেনটা আমরা আবার নতুন করে আপলোড করব এবং আগের যে ভিডিওটি এটার আছে সেটা আমি অলরেডি ফেসবুক থেকে সরিয়ে ফেলেছি। আমি নতুন করে সেটা আপলোড করব এবং সেখানে আমাদের কিছু কারেকশন আছে সেগুলো আমি এখন নতুন ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিব। তো বন্ধুরা আর দেরি না করে আমরা এখনই চলে যাবো। যাওয়ার আগে একটু বলে নিচ্ছি যে যদি কোন ভিডিওতে কখনো আপনারা কোন টেকনিক্যাল এরর অর গ্রস মিস্টেক, মেজর মিস্টেক পান, প্লিজ দয়া করে আমাকে টেক্সট দিয়ে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে সেগুলোর কারেকশন ভিডিও দিয়ে এই রিসোর্সটা অর্থাৎ আমার এই পুরা যেই চ্যানেলের যতগুলো ভিডিও আমি আপলোড করছি, এই রিসোর্সটাকে একটা পারফেক্ট রিসোর্স আমি করতে চাচ্ছি আমাদের ভবিষ্যৎ জেনারেশন গুলোর জন্য। তাহলে বন্ধুরা আপনারা আমার উপকার করবেন যদি আপনারা হচ্ছে আমাকে ভুলগুলো ধরিয়ে দিতে পারেন আমাকে টেক্সটে। আমরা মানুষ মাত্রই ভুল থাকতেই পারে। একটা বই লেখার পরেও কিন্তু প্রুফ রিডিং এর জন্য দেওয়া হয়। বাট এখানে প্রুফ রিডিং এর জন্য হচ্ছেন আপনারা যারা ভিউয়ার্স। সো প্লিজ আমাকে অবশ্যই আপনারা আমাকে টেক্সটে জানাবেন। তাহলে চলুন আমাদের আজকের কারেকশন ভিডিওটি শুরু করে দেই। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম ফাইনাল প্রফেশনাল এমবিবিএস এক্সামিনেশন নভেম্বর 2019 এর সাবজেক্ট মেডিসিন পেপার 1 এর রিটেন কোশ্চেন। পেপার 1 এর গ্রুপ এ এর যেই কোশ্চেনটি নিয়ে আমি কথা বলতেছিলাম ৪ নাম্বার কোশ্চেনটি যেটা আমার ডায়াগনোসিস এ ভুল ছিল। তো সেটা এখন আমরা রি-আপলোড করে দিচ্ছি এবং কারেকশন ভিডিও দিচ্ছি এটা একটা। তো চলুন আমাদের ৪ নাম্বার কোশ্চেনটি কি ছিল আমরা আরেকবার পড়ে দেখি। A 60 years old diabetic lady, এই যে দেখেন, a 60 years old diabetic lady having history of work related pain of both knee joints for 1 year, presented with fever, intense pain and swelling of right knee for 5 days. বন্ধুরা এই ডায়াগনোসিসটা অর্থাৎ এটা আপনি কিভাবে বলবেন যে এটা কি ডায়াগনোসিস হবে, সেটার খুব সুন্দর একটা জিনিস এখন আমি আপনাকে ডিরেক্ট ডেভিডসনে নিয়ে যাবো। সেখানে কিন্তু প্রতিটা পয়েন্ট সুন্দরভাবে বলা আছে। সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা ডায়াগনোসিস হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস নট অস্টিওআর্থ্রাইটিস। যেটা বলা হয় আমি জাস্ট প্রাইমারিলি একটু বলে নিই আপনাকে। দেখেন যে এখানে 60 ইয়ার্স বয়স অর্থাৎ ইনক্রিজিং এইজ এবং রিস্ক ফ্যাক্টরস হিসেবে হচ্ছে ডায়াবেটিস এবং তার হিস্টরি অফ ওয়ার্ক রিলেটেড পেইন অফ বোথ নি জয়েন্টস অর্থাৎ প্রি এক্সিস্টিং তার আর্থ্রাইটিস বা জয়েন্ট ডিজিজ ছিল ১ বছর আগে। And now she has presented with fever, intense pain and swelling of right knee for 5 days. অর্থাৎ সে একটা acute monoarthritis নিয়ে আসছে এবং সাথে তার ফিভার আছে প্রেজেন্টলি, বাট প্রিভিয়াসলি 1 year ago অর্থাৎ 1 year before he had a history of joint pain. ওকে? এবং তার রিস্ক ফ্যাক্টরস ডায়াবেটিস। তাহলে এই কথাগুলো আপনারা মাথায় রাখেন এবং এটা হবে সেপটিক আর্থ্রাইটিস, এটা ডায়াগনোসিস। আমি এখন আপনাদেরকে সরাসরি ডেভিডসনে নিয়ে যাব এবং আমাদের কোশ্চেন গুলো একটু একবার এখানে চোখ বুলিয়ে নেই। What is your clinical diagnosis or history and clinical examination you will do in this patient? তার মানে আমাকে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফিচারস গুলো নিয়ে কথা বলতে হবে। and how will you manage this patient? কিভাবে ম্যানেজমেন্ট করব সেটা নিয়ে কথা বলতে হবে। মার্কস হচ্ছে 1, 2, 2 অর্থাৎ টোটাল 5 মার্কস। চলুন আমরা এবার ডেভিডসনে সরাসরি চলে যাব। ওকে বন্ধুরা, আপনারা দেখতেছেন ডেভিডসন পেজ নাম্বার 1019 অর্থাৎ 1019 নাম্বার পেজে সেপটিক আর্থ্রাইটিস। এখানে আপনারা যে লাইনগুলো মার্ক করে ফেলেছি আপনারা যদি একটু পড়েন দেখেন সেপটিক আর্থ্রাইটিস ইস দ্য মোস্ট র‍্যাপিড অ্যান্ড destructive joint disease. 30 to 70% of one leg in those with pre-existing joint disease or joint replacement. তার মানে যাদের pre-existing joint disease আছে তাদের ক্ষেত্রে দেখেন যে প্রায় 1,30,000 থেকে 70 জনের প্রায় হয়ে থাকে এই জিনিসটা। And pathogenesis টা যদি আমরা দেখি এটা হচ্ছে hematogenous spread from infections of the skin or upper respiratory tract, অর্থাৎ আপনার প্রি এক্সিস্টিং কোন ডিজিজ যেমন ধরেন এখানে বলছে যে প্রিন্সিপালি রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয়ে থাকে বা প্রি এক্সিস্টিং ডায়াবেটিস যদি কারো থেকে থাকে তাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের স্কিনে কোন ধরনের ইনফেকশন যদি থাকে সেই সব ইনফেকশন থেকে পরবর্তীতে সেটা হেমাটোজেনাস স্প্রেড এর মাধ্যমে সেপসিস হয়ে সেপটিক আর্থ্রাইটিস ডেভেলপ করবে। এটা একদম ক্লিয়ার কাট একটা কনসেপশন আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি। তো রিস্ক ফ্যাক্টরস গুলো দেখেন ইনক্রিজিং এইজ, কারণ কি যে ইনক্রিজড এইজে আমাদের বডি থাকে হচ্ছে ইমিউন সাপ্রেসড। ডায়াবেটিস পেশেন্ট তারা বডিটা নরমালি ইমিউন সাপ্রেস থাকে। সো যেকোনো বডি যখন ইমিউন সাপ্রেস থাকে তখন যেকোনো ইনফেকশন স্প্রেড করাটা খুব ইজিলি তারা সারা শরীরে স্প্রেড করে যেতে পারে। তো ঠিক তাই হচ্ছে এখানে দেখেন যে তার প্রি এক্সিস্টিং জয়েন্ট ডিজিজ বা ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টরস থাকার কারণে তার সেপসিসটা চারদিকে তার সেপসিস হয়ে যাচ্ছে বডিতে এবং তার একটা মনোআর্থ্রাইটিস নিয়ে সে এখন প্রেজেন্ট করতেছে। সিভিয়ার একটা অ্যাকিউট মনোআর্থ্রাইটিস নিয়ে। সেই জিনিসগুলো এখানে লেখা আছে। দেখেন যে হেমাটোজেনাস spread from infections of the skin or upper respiratory tract and risk factors include increasing age, pre-existing joint disease, principally rheumatoid arthritis and diabetes mellitus, immune suppression by drugs or disease and intravenous drug misuse. আমি যে কথাগুলো বলেছিলাম সেটাও এখানে আছে যে in rheumatoid arthritis the skin is frequent portal of entry because of maceration of the skin between the toes and due to joint deformity and difficulties with foot hygiene caused by hand deformity.
তার মানে আমি যে কথাগুলো বলতেছিলাম যে প্রি এক্সিস্টিং ডিজিজ এর কারণে তার কোন ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশন থেকে হঠাৎ করে সে এই সেপসিস নিয়ে চলে আসছে। তো তার ক্লিনিক্যাল ফিচারস টা আপনারা এখন মিলাবেন যে কোশ্চেন এ যে কথাগুলো ছিল তার সাথে দেখেন যে মিলতেছে কিনা। The usual presentation is with acute or subacute monoarthritis দেখেন এখানে লেখা আছে acute or subacute monoarthritis and fever যেটা এখানে আপনারা দেখছেন যে সে একটা রাইট নিতে acute monoarthritis নিয়ে আসছে এবং তার ফিভার ছিল for 5 days and the joint is usually swollen তার মানে আপনারা সিম্পটমস এ লিখবেন হচ্ছে acute monoarthritis এবং ফিভার আর সাইন্স এ লিখবেন যে swollen, hot, red with pain at rest and on movement এটা আপনি সিম্পটমস এ বলবেন। তো ইনফ্লামেটরি পেইন গুলো এরকমই হবে যে পেইন এট রেস্ট এন্ড অন মুভমেন্ট এখানে ২ জায়গায়ই হচ্ছে রেস্টও এবং মুভমেন্টও সব জায়গায় তার পেইন হয়। Although any joint can be affected, lower limb joints such as knee and hip are most commonly affected যেটা এখানে দেখলাম যে তার knee arthritis নিয়ে আসছে সে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন ডায়াগনোসিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে এটা হচ্ছে সেপ্টিক আর্থ্রাইটিস দিস ইজ ফর সিউর। এখন দেখেন in adults the most likely organism is Staph aureus and particularly in patients with rheumatoid arthritis and diabetes তার মানে এই পেশেন্ট মোস্ট লাইকলি অর্গানিজম Staph aureus আমরা ধারণাই করতে পারি। এখন আমাকে বলছে যে ক্লিনিক্যাল ফিচারস কি হবে সেটা কিন্তু আমাদের বলা শেষ। 3rd যে কোয়েশ্চেনটা ছিল যে আপনি এই পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবেন? খুব সুন্দর করে এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা আমরা যদি লিখতে পারি আমাদের কিন্তু ২ মার্কস ফুল হয়ে যাবে। আমরা জাস্ট পয়েন্ট গুলো যদি লিখতে পারি যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ সাসপেক্টেড সেপ্টিক আর্থ্রাইটিস পেশেন্টকে অ্যাডমিট করেন হসপিটালে, দেন পারফর্ম আর্জেন্ট ইনভেস্টিগেশনস, জয়েন্ট অ্যাসপিরেশন করেন এবং ব্লাড নিয়ে আপনি সেন্ড ফর কালচার। বিকজ আপনার অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ দ্য কালচার সেনসিটিভিটি রাইট? সো আপনি ওই কালচার সেনসিটিভিটি রিপোর্ট আসার আগেই you can start intravenous antibiotic flucloxacillin because আমরা জানি যে flucloxacillin Staph aureus এর বিরুদ্ধে খুব ভালো কাজ করে এবং যেহেতু এখানে ডায়াবেটিস একটা রিস্ক ফ্যাক্টরস আছে এখানে লিখেই দিয়েছে the most likely organism is Staph aureus সো আমরা এখানে flucloxacillin দিয়ে শুরু করব এবং যখন কালচার সেনসিটিভ রিপোর্ট পাবো তারপরে according to the culture sensitive report we can choose our antibiotic according to the local guideline of antibiotic regimen ওকে দেন তারপরে নেক্সট পয়েন্ট আসছে যে জয়েন্ট এক্সপ্রেশন করলাম and blood sample culture then we can start intravenous antibiotic flucloxacillin then এখানে যে সিভিয়ার পেইন হচ্ছে পেইন রিলিভের জন্য অ্যানালজেসিক্স দিব কনসিডার লোকাল আইস প্যাকস এবং জয়েন্ট অ্যাসপিরেশন করতে হবে করে হচ্ছে এখানে আপনার যেই এখানে যে ফ্লুইড গুলো জমছে এক্সুডেট গুলো জমছে এগুলোকে বের করতে হবে পারফর্ম সিরিয়াল নিডল অ্যাসপিরেশন টু ড্রাইনেস ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত ড্রাই না হয় ততক্ষণ পর্যন্ত এখানে আপনাকে অ্যাসপিরেশন করতে হবে and arrange physiotherapy. So these are the points. If you can write in your notes, then you will get full marks, obviously, inshallah. So, guys, this is the answer of question 4, Group A, November 2019, Medicine Paper 1. So let's go to the question again. So আমরা যা যা বলেছি সবকিছু কিন্তু এখানে চলে আসতেছে দেখেন ওয়ার্ক রিলেটেড পেইন অফ বোথ নি জয়েন্টস ফর 1 ইয়ার যেটা আগে ছিল প্রি এক্সিস্টিং জয়েন্ট ডিজিজ নাও প্রেজেন্টেড উইথ ফিভার ইন্টেন্স পেইন সোয়েলিং অফ রাইট নি septic arthritis what is the clinical diagnosis septic arthritis what history and clinical examination history তে আমরা এই যে তার ওয়ার্ক রিলেটেড প্রি এক্সিস্টিং জয়েন্ট ডিজিজের হিস্ট্রি নিলাম তারপরে তার রিস্ক ফ্যাক্টরস ডায়াবেটিস নিলাম আর যখন আমরা সিম্পটমস বললাম দেখলাম যে তার অ্যাকিউট মনোআর্থ্রাইটিস আছে ফিভার আছে আর যখন সাইন্স বলতেছি তখন বলতেছি যে সোয়েলিং রেডনেস থাকতে পারে হট থাকতে পারে ঠিক আছে এবং ওই জায়গাটা ইন্টেন্স পেইন থাকতে পারে বাট হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের শেষ হয়ে গেল হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট আমরা অলরেডি বলেছি যেহেতু স্টেপ অরিয়াস দিয়ে হতে পারে সো আমাদেরকে অবশ্যই ফার্স্ট হসপিটাল অ্যাডমিশন করতে হবে দেন ফ্লুক্লোক্সাসিন স্টার্ট করব দেন আমাদের অ্যাকিউট কালচার সেনসিটিভ রিপোর্ট উই ক্যান চয়েস অ্যান্টিবায়োটিক্স দেন আমাদের এখানে পেইন রিলিভের জন্য অ্যানালজেসিক্স দিতে হবে দেন হচ্ছে ওরাল আমরা লোকাল আইস প্যাক দিতে পারি পেইন রিলিভের জন্য তারপর হচ্ছে আমাদের ফিজিওথেরাপি করতে হবে সো দ্যাটস ইট এটাই হচ্ছে এই কোশ্চেনের আনসার বন্ধুরা ভালো থাকবেন এবং আমাকে অবশ্যই আমি আবারও বলতেছি কোনো কোশ্চেনে ঝামেলা থাকলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা বিদায় নিচ্ছি